তো গাইস কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আজকে প্রথমবার গ্রামের বাড়ি যাচ্ছি গাড়ি নিয়ে, আর প্রথমবার গাড়িতে করেই বাড়ি যাচ্ছি। তো পুরো পরিবারে যাচ্ছি, মানে মা, আমি আর ভাই। তো এখন বেরাচ্ছি, এখন ঘড়িতে সময় দুপুর 1টা বাজে। আর আজকে মঙ্গলবার, কালকে ভোট, আজকে 28 তারিখ। সন্ধ্যের মধ্যে পৌঁছতে হবে, কারণ রাতে কারফিউ আছে, 6টার পরের থেকে কারফিউ, বুঝতেই পারছো। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, মানে এখন বেরাচ্ছি আমি। সবাই ঘরের ওখানে আছে, গাড়িটা পার্কিং এখানে ছিল। তো এখন বেরাবো। সকালবেলা অব্দি কাজ করেছিলাম, তোমরা জানো যে। তারপরে গাড়ি ধুয়ে ধুয়ে এখানে রেখে দিয়েছি। এখন বেরানোর পালা গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তো চলো, প্রথমবার গাড়িতে করে বাড়ি যাচ্ছি। কোন রোডটা নেই বলো তো? কোন রুট ফলো করলে তাতেই হবে। খড়িবাড়ি হয়ে যাচ্ছি, খড়িবাড়ি, বেড়াচাপা, হাড়োয়া, ওই রোডটা দিয়ে যাচ্ছে। যশোর রোডটা ন্যারো, আর প্রথমবার যাচ্ছি, ঠিক আছে। তো ওদিকের গাড়ি ঘোড়ার চাপ, মানে লরিগুলো যশোর রোডে এমনভাবে যায়, যারা যশোর রোডে গেছো তারাই জানো। তো সবচেয়ে বেটার খড়িবাড়ি হয়েই যায়, কি বলো? এটাতে একটু ফাঁকা থাকে, ট্রাকের চাপটা একটু কম থাকে, আর বাসের চাপও একটু কম। তো চলো এদিক থেকে বাড়ি যাওয়া যাক। আর আমি বাড়ি যাওয়ার পথে বেশি ভিডিও করবো না, টুকটুক করে যেটুকু নেওয়া যায় সিন সেটুকুই নেবো। সো গাইস, কাল রাতে বাড়ি এসেছিলাম, বাড়ি এসে আর রাতে ভিডিও করা হয়নি। তো দিনের বেলা করছে। এখন দেখো আমি বাড়ি পৌঁছে গেছি, আর অনেক দিন পরে ফার্স্ট টাইম গাড়ি নিয়ে গ্রামের বাড়িতে আসার যে কি আনন্দ, সেটা একমাত্র আমি বুঝতে পারছি। বাট খুব ভালো লাগছে। আর বাড়ির পরিবেশটা দেখো কত শান্ত, মনোরম পরিবেশ। এরকম পরিবেশ খুব ভালো লাগে আমার। তো আমরা এখন মাছ ধরতে যাচ্ছি। এই আস্তে 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 এখন মাছ ধরা দেখবো আমরা, আর বালতি ভরে নিয়ে আসবো দুপুরে খাওয়ার জন্য। রিপন ভাইয়া দাঁড়াও, চলো। এই পুকুরটা দেখো খনন হয়েছে, মাটি তুলেছে, আর কত গভীর হয়ে গেছে দেখো। সব ভাগ হচ্ছে, ঠিক আছে, সম্পত্তি সব ভাগ হচ্ছে। মাছ ধরা কমপ্লিট। দেখি 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 চলো বাড়ি চলো। মাছটি মরে গেছে না, জানতো তো। এবার আসতে লেবি সাইডটা দিন, এটা শিখে যা মাছ দেখি। চলো, দাঁড়াও দাঁড়াও দেখি, রাখো হাত দিয়ে তুলি। মাছ, এটা কি মাছ? মিরিগেল মাছ না? কিছু হয়নি। তো গাইস ডিসাইড হলো যে আরো কিছু মাছ ধরতে হবে, এই মাছে হবে না। তো আরো কিছু মাছ ধরার জন্য আরো একবার জাল ফেলা হচ্ছে পুকুরে। তো দেখো কতটা মাছ উঠেছে। মানে বালতিতে নিয়ে আসো তো। সিলভার কাপ মাছ, ওদের টাঙ্গা মাছ হইছ তো রাজু ভাই। রাজু ভাই, হ্যাঁ টাঙ্গা মাছ হইছ তো। কই এই দেখো
ট্যাংরা মাছটা নেই না, এ ছোট মাছ, এ হোক দি ভাবেন জন্মাবেন। এই কোনো মাছ মাছ খায় না। আমি তো বলেন 2-4 কেজি জেল মাছ সেটাও দিন, যেটা খাও সেইটা ছড়ো। জেল মাছ খাস? জেল মাছ, ডিসি মাগুর মাছ 2-4 কেজি করে এসে সেটা রানী মাছ। ও 2-4 বছর পর তোমার কাছে লাগবে। রানী মাছ ওই বেশি না, 50টা ছাড়ি দিলে ট্যাং মাছও খালি হয় না, এই অবরণ করি রক্ত হতে হবে, তাও খাবে না, খায় না। ও মাঝে সেটা ট্যাং মাছ খাও না? ট্যাং মাছ খাও না? খায়নি, খায় কিন্তু সেই ভক্তি আছে না। ফেল ফেল ফেল। পুরো স্টেডিয়াম, হ্যাঁ কাবাডি স্টেডিয়াম। এই আস্তে 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 বাবু, মাছ দেখো খালি। খতরনাক মাছ। হ্যাঁ, ওইটা বের করে রাখো। তোমরা জানো এর আগের বার যখন মাছ ধরার ভিডিও করেছিলাম তখন আব্বা ছিল দাঁড়িয়ে, আজকে আর আব্বা নেই। সেই অনুভূতিটা বারবার মনে পড়ে। না, এইটা খেয়ে গেলে ভালো লাগবে না। আমি খাই না, তুই খাস। বড় হবে না? ওই বড় হই ওটা। তো স্বামী না খায় না? আমি ওসব মাছ ছাড়িনি। এটা ছাড়া হবে। মাছ মরে যাচ্ছে তো। এই মাছটা উঠে গেল, ওদিক যাবে না। খাও, আমি বাগাই না। সো গাইস সবাই মিলে একসাথে রান্না হচ্ছে, তো খাওয়া দাওয়া করে তারপরে তোমার হচ্ছে যাবো ভোট দিতে। মাছ রান্না হবে, বিভিন্ন প্রকারের মাছ, সাথে ডিম, আলু আর পটলের তরকারি। তো বেশ খেতে মজা লাগবে, মাছ যেটা সবাই রান্না করছে। রাতে ভালোই বৃষ্টি হয়েছিল, আর মাছেরা নিয়েছিল দীর্ঘদিন পরে নিঃশ্বাস। কেন? কারণ পুকুরে পানি শুকিয়ে গেছিল, ঠিক আছে? তো ওরা ছিল গভীর, কি বলো ওটা, কাদামাটির তলায়, ঠিক আছে? ফের ভেসে উঠেছে। তো বেশ পোলা ব্যাঙের ডাক অনেক দিন পরে শুনলাম পাখিদের গান। গাছে অনেক আম ধরেছে, কদিন পরে বাড়বে তার গান। পুকুরটা দেখেছো নতুন করে ভাগ হয়েছে, দাও তো গাইজ এখন ফাইনালি আমরা কলকাতা থেকে, মানে বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, আর যাচ্ছি গ্রামের নিজের পাড়া ছেড়ে। তো বুঝতেই পারছো একটা অন্যরকম সব কিছু, আর সব কিছুই মিলেই খারাপ লাগছে যে বাড়ি এলে শহরে যেতে ইচ্ছা করে না, শহরে গেলে বাড়ি আসতে ইচ্ছা করে না, এরকম একটা বিষয়। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু।